আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সানজিদা তারেক ননবিদেশি রান্নাঘর থেকে। ভিউয়ার্স, আপনারা যারা আমার মতো ব্রয়লার মুরগি পছন্দ করেন তাদের জন্য আমার আজকের এই রেসিপি। ভিউয়ার্স, বাসায় থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে আজ আমি আপনাদেরকে ব্রয়লার মুরগির রেজালা করে দেখাবো। ভিউয়ার্স, ঘি এবং ম্যারিনেট ছাড়াই আজকে আমি এই রেজালাটি রান্না করে আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। আগে থেকে ভেজে রাখা মুরগির তেলটি এখানে ঢেলে দিয়েছি। দিয়ে দিচ্ছি 4টি তেজপাতা, দিয়ে দিচ্ছি ফ্রিজে কুচিয়ে রাখা 200 গ্রামের মতো পেঁয়াজ। এবার ভালো করে নাড়বো চাড়বো এবং বাদামি কালারের চেয়ে আর একটু বেশি ডিপ কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। খুব সাবধানে এখানে আমি 250 গ্রামের মতো পানি ঢেলে দিব। এখানে আমি 2 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা এবং 1 টেবিল চামচ জিরা বাটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে এটি কষাতে থাকবো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং 1 চিমটি মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টুনাট ক্রিম। এবার এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 8-10টি কাঁচামরিচ। এবার আমি ডুবো তেলে কড়া করে ভেজে রাখা মুরগিটি এখানে দিয়ে দিচ্ছি। এবার মাংসের সাথে মশলাটি ভালো করে মাখিয়ে নেব। মনে রাখবেন, আপনার মশলা কষানোর উপর নির্ভর করে আপনার রেজালার স্বাদ। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। এবার আমরা পাতিলের উপরে ঢাকনাটি দিয়ে দিব। 5 মিনিট পর ঢাকনাটি নামাবো এবং ভালো করে নাড়বো চাড়বো। এবার আমি 200 গ্রাম পানির ভিতরে 3 টেবিল চামচ গুঁড়া দুধ ভালো করে গুলিয়ে নিচ্ছি। এবার আমরা গুলানো দুধটি মাংসের উপর ঢেলে দিব। এবার আমরা এটা ভালো করে নাড়বো চাড়বো। এবার ঢাকনাটি দিয়ে দিব। ঢাকনাটি নামিয়ে ভালো করে নাড়বো চাড়বো। এবার আমি 1 টেবিল চামচ চিনি দিয়ে দিব। এবার আরো একবার ভালো করে নাড়বো চাড়বো। ভিউয়ার্স, এই রেজালাটি আমি একটু ঝোল ঝোল রাখবো যেন পোলাওয়ের সাথে খাইতে সুবিধা হয়। তবে খুব বেশি ঝোল রাখবেন না। যখন দেখবেন মাংসের নিচে ঝোল নেমে গেছে তখনই বুঝে নেবেন আপনার রেসিপি রেডি হয়ে গেছে। তো ভিউয়ার্স, রেডি হয়ে গেল আমাদের আজকের রেসিপি ব্রয়লার মুরগির রেজালা। তো গাইস, রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। গুড বাই।